টিচারদের যে ইয়েটা সেখানে অনেক সুন্দর আয়না আছে, সবই আছে, ওদের ওখানে সাবানও দেয়। আমরা স্টুডেন্ট না, আমাদের দেয় না। ওদের যে ফিল্টার সেটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ঠান্ডা পানি দেওয়া হয়, আমাদের দেওয়া হয় না। তারপরে আরেকটা কথা বলি, আমাদের প্রত্যেক বছর মিলাদ মাহফিলের জন্য টাকা নাই, সেই কোন ওয়ানে মান হয় একবার পাইছিলাম গেল। আমাদের বিজ্ঞান ল্যাবে আমাদের অনেক, আমরা 2-1 মিলে, মানে না 7 না 8 মিলে একদিন ক্লাস হয়েছিল মনে হয়, 8 মিলে একটা কম্পিউটার। কেন আমাদের থেকে তো সবসময় টাকা নেই, কেন প্রত্যেকটা স্টুডেন্ট কেন আমরা কম্পিউটার পাই না? এটা গেল। তারপরে হ্যাঁ, আমরা যখন আন্দোলন বের করছিলাম শিক্ষকরা আমাদের সাথে দিছে, অনেক শিক্ষক দিছে, কিন্তু কিছু কিছু শিক্ষক আমাদের বিরোধিতা করছে। আরো অনেক শিক্ষক আছে আমাদের শিক্ষার্থীদের উপরে, মানে আমাদের ভাই বোনেদের উপরে নির্মম অত্যাচার করছে, মানে মারছে অনেক, মানে কি বলবো, প্রিন্সিপাল স্যারের রুমে পর্যন্ত তাকে আটকে রাখা। আর আমাদের আজকের ঘটনা বলি, আজকে আমরা কালকে যখন আমাদের দফাগুলো দিলাম যে এগুলো করতে হবে, তখন বড় ভাইরা আমাদের একদম স্টেট দেয় যে তোরা আয় দেখি কার, মানে কি ভয়েস আছে আমাদের কাছে ভয়েস আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এগুলো হলো। আর আজকে যখন আমাদের স্যাররা আমাদের সাপোর্টে আসলো, 21 ব্যাচকে চিনি না তো প্রাক্তন ভাইদের, তারা ছাত্রের উপরে হামলা করে। আমরা না পারে নিজেদের নিরাপত্তা এবং শিক্ষকদের নিরাপত্তার জন্য পরে আমার ভাইরাও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে আমার সহচর আরো যারা আছে 2-3টা ভাই আহত হয়েছে। কেন হবে? এটা তো ওই ভাইদের রাইট নাই। তারা দৌড়ে আসে স্টেপ ওপেন করে, ওপেনে মাঠের মধ্যে, স্কুলের মাঠের মধ্যে তাদের কাছে অস্ত্র দেখছি, ভিডিও আছে, তাদের কাছে চাকু ছিল। এটা হচ্ছে ভিডিও। বাইরের স্টুডেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য করে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে দুর্নীতি হয়। আমরা যদি কোনো কিছু করি, মানে কোনো কার্যক্রম হলো, সেটা যদি প্রিন্সিপালের স্যার ম্যাডাম, মানে মেয়েরা থাকে বা স্যার ম্যাডামের মেয়েরা থাকে, তাহলে তাদের বেশি প্রাধান্য দেওয়া হয়। আমরা কি স্টুডেন্ট না? আমরা টাকা দিই না? আমাদের কেন আমাদের এখন একটাই দাবি, এর পরবর্তীতে যেই আমাদের প্রিন্সিপাল আসবে, আমাদের সব দাবি মেনে সেটা যদি যৌক্তিক হয় সেটা মেনে চলতে হবে, কোনো প্রকার বৈষম্য চলবে না। আর আমাদের যে শিক্ষক ও শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তাদের সবার শাস্তি চাই। হ্যাঁ, এখন বললাম না, বড় ভাইরা আমাদের বলে গেছে তোদের আমরা দেখে নিব, আমাদের বাহিরে আশেপাশে অনেক স্টেপ নিয়ে ঘুরতেছে, খুন নিয়ে ঘুরতেছে। আমরা আজকে নয় সেনাবাহিনী আমাদের নিরাপদভাবে বাসায় পৌঁছে দিল, কাল পরশুদিন আমাদের উপর হামলা হবে না, তার কি আছে? আমাদের বাসার নিরাপত্তা কে দিবে? আমাদের মেয়ে শিক্ষার্থীদের সাথে কেলেঙ্কারি করছে, তাদের একেবারে ছাঁটাই না করে দিয়ে 2 বছর পর আবার কেন নিল? বাইরে দাঁড়ায় প্রিন্সিপাল স্যার বলছিল তোমরা 3টা যৌক্তিক দাবি দেখাও, আমি নিজে পদত্যাগ করবো, এই মুহূর্তে আমি পদত্যাগ করে দেবো। কিন্তু তারা কিচ্ছু বলতে পারে না। পদত্যাগের দাবি তুলতেছে আমি মেইনলি বলতেছি শিক্ষকদের ভিতরে কেউ আছে যারা নিজেদের লাভের জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেছে। এইটা আর হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করা হলো, ওরা কিছু বলতে পারতেছে না, বলতেছে যে আমরা শুধু পদত্যাগ চাই। কেন চাই? ওরা বলতেছে দুর্নীতি করে, দুর্নীতির প্রমাণ দেখা। একজন বলা হয়েছে 3 বছর যাচ্ছে শিক্ষা তারপর মার্চে আমাদের সিওর জন্য আমাদের প্রতিষ্ঠান এতটুকু আগায় আছে। আমাদের বর্তমানে 11টা প্রতিষ্ঠান আছে বিয়ামের, তার মধ্যে আমরা অন্যতম। বগুড়াটা হচ্ছে নাম্বার 1 এর। এবং আমাদের রেজাল্ট বর্তমান স্টুডেন্টরা কি সবাই কি পদত্যাগের বিরুদ্ধে? না, 2টা গ্রুপ আছে। আমাদের কারেন্ট স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্টের মধ্যে 2 গ্রুপ, একটা পক্ষে পদত্যাগের পক্ষে, একটা পদত্যাগের বিপক্ষে। আর হচ্ছে যারা হচ্ছে পদত্যাগের পক্ষে, তারা বাইরে থেকে স্টুডেন্ট নিয়ে আসছে, তাদের হাতে ছিল রামদা, দা, বটি, এগুলো মানে লাঠি সোটা এগুলো নিয়ে আসছে এবং আমাদের সিনিয়রদের উপরে আক্রমণ করছে ফার্স্টে। তখন আমাদের একটা 22 ব্যাচে গেছে, আমাদের একটা গেছে যখন আটকাইতে যখন গেছে, তখন তাকে হিট করা হয়েছে, তার মাথা ফেটে গেছে এবং আমাদের ব্যাচমেটদেরও মারা হয়েছে, তারা বাহিরে চলে গেছে। তারপর আর্মিরা আসছে, এসে
ওদেরকে আগে সরাই দিচ্ছে ওই পাশে, তখন আমাদের স্টুডেন্টরা এই পাশে ছিল, কেউ কোনো বিশৃঙ্খলা করেনি, ওরা সবাই দাঁড়াই ছিল। তারপরে আর্মিরা এই পাশে যখন আসতে নিচ্ছে তখন ওরা হচ্ছে উস্কা দিচ্ছে, টিচাররাও বলতেছে যে হচ্ছে হ্যাঁ ওরা হচ্ছে আক্রমণ করছে, ওরা হামলা দিছে। তারপরে আমাদের একটা স্যার বলছে যে আমরা নাকি টাকা খেয়ে আসছি, স্যার নাকি আমাদের টাকা দিচ্ছে, আমরা নাকি স্যারের নামটা উল্লেখ করে বল। স্যারের নাম শফিক স্যার। হ্যাঁ, আমাদের স্যারের নাম উল্লেখ করে বল। আর শফিক স্যার শফিক স্যার এবং জামাল স্যার এই দুইজন হচ্ছে মেইন ভূমিকা পালন করতেছে এখানে, যারা স্টুডেন্টদের উস্কে দিচ্ছে। এবং জামান স্যার আমাদের ক্লাসরুমে আমাদের ফ্রেন্ডদেরকে অকথ্য ভাষায় কথা বলছে এবং তারপরে রাজাকারের বাচ্চাগুলো সম্বোধন করছে। হ্যাঁ